বছর ঘুরে বাংলার প্রকৃতিতে আবার এসেছে শরৎকাল। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের শুভ্রতায় প্রকৃতি সেজে উঠেছে নতুন রূপে। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ আর বর্ষার অবিরাম বৃষ্টি শেষে শুভ্রতা ও স্নিগ্ধতার অপার সৌন্দর্য নিয়ে বাংলার প্রকৃতি আসে শরৎ। শান্ত নদীর তীর ঘেঁষে বাতাসে মাথা দোলানো কাশফুল শরতের রূপ মাধুর্যে দান করে এক অপার থেকে সৌন্দর্য। এই আকাশ জুড়ে টুকরো টুকরো সাদা মেঘ ভেসে বেড়ায় উজ্জ্বল নীল আকাশে, আর ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় দুরন্ত পাখিরা। ঠিক তেমনি আমরাও যেন উড়ে গেলাম এই কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রচন্ড গরম উপেক্ষা করে আমরা সবাই সুন্দর করে সাজুগুজু করে তারপর এই তো মোহাম্মদপুর গ্রিন সিটিতে গিয়ে ওখানে নৌকা করে আমরা ওপারে চলে গেলাম। ওপারে চলে গিয়ে কি অপরূপ দৃশ্য, আসলে যা বলার বাইরে। মন মুগ্ধকর পরিবেশ, কি শান্ত পরিবেশ। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছাই তখন আসলে বেলা 4টা বাজে, প্রচন্ড রোদ, সূর্যের আলো, তারপরেও যেন এগুলো আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল। দেখেন আসলে শরতের বিকেলের রংটা একটু অন্যরকম, ঝলমলে রোদ, ফুরফুরে নীলমল হাওয়া, আর আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘ। নদী পাড়ে দোল খায় শারদীয় ফুল, মন ছুটে যায় কাশবনে। এখানেই আসলে শেষ নয় শরতের বন্দনা। আসলে আমি কখনোই মোহাম্মদপুর নদীর ওপারে আমি যাইনি কাশবনে। গত বছর গিয়েছিলাম আমরা দিয়াবাড়িতে, আর এবছর মনে হলো আমরা মোহাম্মদপুর যাব, তাই এই বছর আমি প্রথম আসলাম। এসেই সত্যি খুব ভালো লাগলো, অসাধারণ দৃশ্য। আমার মনে হয়েছিল কি জানে, এখানে একটা যদি আমি বাড়ি বানাতে পারতাম, ইস কি সুন্দর পরিবেশে আমি খুব মজা করে থাকতে পারতাম। কোনো শব্দ নেই, নেই কোনো কোলাহল, যেন অপরূপ দৃশ্য। সত্যি আপনারা যদি কেউ না গিয়ে থাকেন অবশ্যই একবার বেড়াতে যাবেন। আর এটা হচ্ছে আর্মিদের একটা থাকার জায়গা। এখানে ঢুকে পড়লাম কারণ প্রচন্ড গরমে প্রচন্ড পিপাসা লেগেছে, আমরা পানি খাবো, এই কারণে আমরা আর্মিদের এখানে এই রুমটাতে ঢুকে গেছি। এখানে গিয়ে দেখলাম কি সুন্দর ফুল, বিভিন্ন রকমের ফুল ফল, তাই আমরা ফুলগুলো কানে দিয়ে একটু ঢং রং করে বিভিন্ন ভিডিও ছবি করে নিলাম। আর এই দেখেন গাছের টাটকা পেঁপেটা দেখে আমি লোভ সামলাতে পারিনি বলে আমি পেঁপেটাকে একটু চুমু দিলাম। দেখেন তো কি অদ্ভুত, তাই না? মনে হচ্ছে যেন গাছ থেকেই আমি কামড়ায় কামড়ায় পেঁপেটাকে খেয়ে ফেলি। আমি আসলেই লোভ সামলাতে পারছিলাম না। তারপরে তো কাশফুলে গিয়ে একটু কাশফুলটা ধরে ছবি তুললাম, কারণ এখানে বেশি কাশফুল নেই, আমাদের আরো সামনে এগিয়ে যেতে হবে, ওখানে অনেক অনেক কাশফুল আছে। এই তো দেখেন চলে এসেছি কাশফুলের এখানে। শুধু কাশফুল আর কাশফুল, যেদিকে তাকাই শুধু সাদা কাশফুল দেখা যায়। বিস্তীর্ণ আকাশ, সামনে নদী, সূর্য অস্ত আর পিছনে কাশফুল, চমৎকার একটি দৃশ্য। কিন্তু আমার এই কাশফুলের ভিতরে ঢুকতে ভীষণ ভয় লাগতেছিল, কারণ অনেক জঙ্গল, আর এই জঙ্গলের মাঝে মাঝে একটু করে বান্ডরি করা আছে। এই বান্ডরির উপর দিয়ে আমি হেঁটে হেঁটে গিয়ে অনেকগুলো কাশফুল ছিঁড়ে নিলাম। কাশফুল হাতে নিয়ে আমি ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। এভাবে সবাই এক এক করে, আমি, মনি, আমার মেয়ে, সবাই মিলে আমরা এভাবে ভিডিও ছবি তুলে নিলাম। আর আপনারা দেখতে থাকুন। দেখেন সাদা কাশফুলের উপরে আকাশটা যেন কি সুন্দর সাদা মেঘের ভেলা উড়ে বেড়াচ্ছে, দেখতে কি অপরূপ দৃশ্য, তাই না? এই সৌন্দর্যের কাছে আসলে বাইরের সৌন্দর্য কিছুই না। তাই আসলে সবারই উচিত জীবনের যান্ত্রিকতাকে ছুটি দিয়ে সব ঋতুগুলোকে উপভোগ করা। ভাদ্র মাসে আগমন হলেও আশ্বিনে নিজের সৌন্দর্য তুলে ধরে শরৎ। কার্তিক মাসের আগেই বিদায়ের সুর বেজে উঠে শরতের। আনন্দের বন্যা নিয়ে হাজির হলেও বিসর্জনের বেদনায় কাঁদিয়ে বিদায় নেয় হৃদয়ের ঋতু শরৎ। আমি এই কাশফুলের ভিতরে ঢুকবো, কিন্তু অনেক নিচু জমিটা, আর এই বান্ডরিটার উপর দিয়ে টপকায় আমার নিচে যেতে হলো। তারপর ওখানে গিয়ে আরো কতগুলো কাশফুল তুলে নিলাম। তুলে এখানেও কিছু দৃশ্য আমরা ক্যামেরাবন্দি হলাম। ক্যামেরাবন্দি হয়ে তারপর আবার উপরে উঠে চলে আসলাম। দেখেন উপরে উঠতেও কত কষ্ট, কতটা কষ্ট করেছি শুধু এই কাশফুল উপভোগ করার জন্য। তারপরে তো মা মেয়ে হেঁটে হেঁটে আবার অনেক দূর চলে যাচ্ছি ওই দিকটা এখন দেখবো বলে। তারপর ওই দিকে গিয়ে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই আমি বসে বিশ্রাম নিচ্ছি। তারপরে তো পাশে মেয়ে এসে বসলো, তারপর দুইজনে মা মেয়ে বসে কত দুষ্টুমি ফাজলিমি মজা করলাম। তারপরে তো কাশফুলগুলো নিয়েও আমি এখানে মজা করতেছি, গাছটা ধরে কি সুন্দর ভিডিও করে নিলাম। আসলে এখানে আমি মনির জন্য অপেক্ষা করতেছি, ও ওইদিকে গিয়ে ভিডিও করতেছে। এখন সবকিছু দেখে ফিরে আসার পালা। নদীর ঘাটে চলে এসেছি, এখানে এসে মেয়ে একটু ভিডিও করে নিল, তারপর নৌকা চলে আসলো, নৌকাতে উঠে এখন আমরা বাড়ি চলে আসবো। এই তো এপারে চলে আসলাম। এপারে এসেই আমরা সবাই ফুচকা, বেলপুরি, যার যেটা পছন্দ সে সেটা খেয়ে তারপরে এখন আমরা বাসায় চলে আসবো। যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবা। তোমাদেরকে বলবো যারা তোমরা এখনো যাওনি, তোমরা অবশ্যই একদিন সময় করে ছুটি নিয়ে যে কাশফুল ঘুরে আসবা। সবাই ভালো থাকো, টাটা।